আসসালামু আলাইকুম। আজ সকালেই ঘুম থেকে উঠে দেখছি অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ে তো ঘুম থেকে উঠেই বলল যে আম্মু এত বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি বানাও। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর খিচুড়িটা ওর খুব পছন্দের। তাই আমি বললাম ঠিক আছে তাহলে খিচুড়ি বানাই। আমি ঝটপট সবজি কেটে চালে ডালে সবজিতে একখানে মেখে খিচুড়ি বসিয়ে দিলাম। আমি খিচুড়িটার আগে চালটা ভেজে নিচ্ছি, প্রথমে সবজি টবজি সব কিছু দিয়ে। আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে সবজিগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি চাল ডালটা দিয়ে এখন সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমরা চালের পরিমাণ মতো পানি অ্যাড করব খিচুড়িতে, আর তখন ফুল হিটে বসিয়ে দেব। যখন অর্ধেক পানি আমাদের কমে আসবে তখন আমরা হিটটা কমিয়ে দেব। আর এভাবেই খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো এভাবেই রান্না করি, জানি না আপনারা কিভাবে রান্না করেন। আমার মতো করলে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনারা কিভাবে রান্না করেন। আর খিচুড়িটা দেখতেও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার বাচ্চাদের তো খিচুড়ি খুবই পছন্দ, বৃষ্টি হলেই ওরা খিচুড়ি রান্না করতে বলে। আর বর্ষায় খিচুড়ি খেতে কিন্তু আমারও খুবই ভালো লাগে, তাই আমি খিচুড়িটা রান্না করার চেষ্টা করি। আর খিচুড়ি রান্না করতে তেমন সময় লাগে না, খুব অল্প সময়েই খিচুড়িটা রান্না করা যায়, বেশি সময়ের প্রয়োজন হয় না। ঝটপট সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিলেই খিচুড়ি হয়ে যায়। আর খিচুড়ির সাথে গরম গরম ডিম ভাজি পেলে তো মন্দ হয় না, খুবই ভালো হয়। ইলিশ ভাজা দিয়েও খিচুড়ি খেতে খুবই মজা, কিন্তু ইলিশটা তো সবসময় সবার বাসায় থাকে না, তাই ডিম ভাজিটা দিয়েই খিচুড়িটা খেতেও অনেক মজার লাগে। আর আজকে আমি খিচুড়িতে কিছু মাংস অ্যাড করেছি, আমার গরুর মাংস রান্না করা ছিল ফ্রিজে, তা দিয়েছি খিচুড়িতে। খিচুড়িটার সেন্টটাই আলাদা হয়েছে, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে খিচুড়িতে। আসলে আমি গরুর মাংসটা কিছুটা দিয়েছি, আর এখন ডিম ভাজবো। গরম গরম ডিম ভাজির সাথে খিচুড়িটা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন খিচুড়িটা দেখতে কেমন হয়েছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছে এবং ঘ্রাণটা অসম্ভব সুন্দর এসেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।